জানেন শ্রী রামচন্দ্র কিভাবে মারা গিয়েছিলেন? এক সাংঘাতিক অভিশাপে প্রাণ যায় রঘুপতির। রামের শেষ পরিণতি ছিল অত্যন্ত মর্মান্তিক ও করুণ। কিন্তু কে অভিশাপ দিয়েছিলেন, কি কারণে বা অভিশাপ দিয়েছিলেন? সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন দেবতা হলেন ভগবান শ্রীরাম, যিনি ছিলেন বিষ্ণুর সপ্তম অবতার। ভগবান শ্রী রামচন্দ্র বিশ্বের সমস্ত পাপকে বিনষ্ট করেন, গোটা পৃথিবীকে তিনি পবিত্র করে তোলেন। এরপর কালের নিয়মে ভগবান শ্রী রামচন্দ্র মারা যান। তবে তিনি যেহেতু ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ছিলেন, তাই তার মৃত্যু সাধারণ মানুষের মতো হয়নি। ভগবান শ্রী রামচন্দ্র মারা গিয়েছিলেন দুই দৈব শক্তির জেরে, আর এই দৈব শক্তিটি ছিল এক ভয়ঙ্কর অভিশাপ। পরম পুরুষ ভগবান শ্রী রামচন্দ্রকে ঋষি দুর্বাসা অভিশাপটি দিয়েছিলেন। পদ্মপুরাণ মতে একদিন ভগবান শ্রী রামচন্দ্র কালদেব অর্থাৎ সময় দেবতার সঙ্গে একান্তে ব্যক্তিগতভাবে কথা বলছিলেন। এই ব্যক্তিগত কথোপকথনের সময় তাকে যেন কেউ না ডাকে সেই মতো নির্দেশ দেন লক্ষণকে। তিনি লক্ষণকে পাহারায় রাখেন। এমন সময় ঋষি দুর্বাসা সেখানে গিয়ে উপস্থিত হন। তিনি শ্রী রামচন্দ্রের সঙ্গে দেখা করতে চান, তখন লক্ষণ তাকে ভেতরে ঢুকতে বাধা দেন। লক্ষণের এমন ব্যবহার ঋষি দুর্বাসা অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি সাথে সাথে রঘুবংশ এবং অযোধ্যাকে অভিশাপ দিয়ে যান। ঠিক সেই সময় সকলকে বাঁচাতে গিয়ে লক্ষণ নিজের ঘাড়ে সেই অভিশাপ নিয়ে নেয়। শ্রীরামচন্দ্রের ছোট ভাই লক্ষণ বুঝতে পারে তার সময় হয়ে গিয়েছে, তাই হয়তো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। লক্ষণ সেই সময় আর সাত পাঁচ না ভেবে সরজু নদীর তীরে গিয়ে দেহ ত্যাগ করেন। এদিকে ভগবান শ্রীরামচন্দ্র যখন জানতে পারেন তার ভাই লক্ষণের এমন কাণ্ডের কথা, তিনি অত্যন্ত ভেঙে পড়েন। তিনি তার প্রিয় ভাইকে হারানোর ব্যথা সহ্য করতে পারেননি, তাই তিনিও সাথে সাথে সরজু নদীতে গিয়ে বিলীন হয়ে যান। তৎক্ষণাৎ নিজের প্রাণ বিসর্জন দেন। এভাবে ত্রেতা যুগে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্র। তবে এই বিষয়টি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। আপনার কি মনে হয় ভগবান শ্রীরামচন্দ্র কিভাবে মারা গিয়েছিলেন? উত্তর জানাতে অবশ্যই কমেন্ট করুন।